উফ, কি দিয়ে শুরু করব? সত্যি করেই কি দিয়ে শুরুটা করব? সেকেন্ড ভিডিও বলেছিলাম আসবো, শুরু সুখে দিয়েই করছি। তার আগে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ কমেন্ট আমি পড়ব। অনন্যা লাইফস্টাইল, তোমার ভিডিও দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল। গল্পের গরু গাছে ওঠে, ইনভাইটেড কমার মধ্যে। এই প্রবাদটাকে তুমি বাস্তবায়িত করলে। একজন 33 বছর বয়সী মহিলা, কারেকশন করে দিই, ওর 37 ছাড়িয়ে চলে গেছে, ও একটু জল মেশানোর স্বভাব। এর জল না মেশালে তো এই যে কনসেপ্ট, এই যে এখনো এগুলো বিক্রির বস্তু মনে করছে, সরি টু সে, আমি মনে প্রাণে চাই একটা ছোট্ট বাচ্চা কিলবিল 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 করে বেড়া ওই রায় পরিবারে, কিন্তু সেইটাকে নিয়ে এত কদর্য খেলায় তুমি মেতেছ যে বলার সময় তোমার কোনো লাগাম থাকছে না। যে শ্বশুর শাশুড়ি কি বলেছে বংশ বিস্তারের ক্ষেত্রে, তাদের তুমি কি বলেছো কত মাসের জন্য যাবে, তুমি বলছো কত মাসের জন্য যাওয়া উচিত, তোমার বাবা কত মাস ওখানে তুমি থাকবে বলে অঙ্গীকার করেছিলে। জাস্ট ছি। এই যে এখনো এই যে নোংরা খেলায় মাতা, সবাই কিন্তু চায়, এমন কেউ নেই যে তুমি মা হও এটা চায় না, বা তুমি মা হতে পারবে না এটা বলে, কিন্তু তোমাকে প্রতিনিয়ত এই অস্ত্রটা ব্যবহার করতে হচ্ছে। খুব জরুরি। আসবো, এই বিষয়ে আসবো। তা ওর 33 বছর নয় অনন্যা, একজন 37+ হবে বছর বয়সী মহিলা, যার নাকি 12 বছরের সাংসারিক জীবন। সে বরের কিছু কথাই ঘর ছেড়ে চলে যাওয়ার 2 মাস পরে শ্বশুর শাশুড়ির জন্য মন আকুল হয়ে উঠেছে বলে আবার ঘরে ফিরে এসছে। এক্স্যাক্টলি, সত্যি। মানে আমি শুধু ভাবি যারা এরম কথা কোনোদিন বলেনি, বা যারা সত্যি করেই নোংরামি দেখায়নি, দিনের পর দিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মাঝে মাঝে একটুখানি স্পেশাল খাবারও ঢুকিয়ে দিয়েছে। আর এই রকম ভিডিও কেউ যদি স্বামীর 32 অল আউট বার করে বসিয়ে যদি ভিডিও করতো, ও কি বলতো? ও বলতোটা কি? অনন্যা, তোমার কমেন্ট আমার কমপ্লিট হয়নি। ঘরে ফিরে এসেছে বলে হাসি রিয়ার 3টে, এটা কি মানা যায়? আমার 26 বছর বয়স, 7 বছরের সাংসারিক জীবন, অনেক প্রবলেম হয় দুজনের মধ্যে, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়া তো দূরের কথা, কখনো 2 বাড়ির বাবা মাদেরকেও জানতে দিই, এইটাই আসল। লিপিকা সিংহ, মাই গড, বারবার বলছো 1.5 লাখ টাকা ম্যাটার করে না, লাইক সিরিয়াসলি? ফ্রিতে টাকা উঠেছে বলে বলার ক্ষমতা রাখো, আজকে স্ক্রিপ্টটাও ঠিক জমলো না। দ্য রোস্টিং ইজ ইয়োর ডিমিনিং ইয়োর হাজবেন্ড থ্রোলি। আমি শুধু ভাবছি, সত্যি করেই একে যারা ভালোবাসে বলে, তারাও বিশ্বাস করেছে? একদম না। আমরা আর তারা কি একে অন্যের গ্রহের? সবই তো এই পৃথিবী গ্রহের। আমরা কি বুঝতে পারছি না? নাকি তারা বুঝতে পেরেও বুঝতে পারছে না? সবাই বুঝতে পারছে, কিন্তু কিছু বলার নেই। কারণ অন্ধ সাপোর্টার যে কতটা খারাপ করতে পারে, আজকে ভিডিও দেখলে, ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট দেখলেই বোঝা যাচ্ছে। চলো একটু কোমর বেঁধে নামি। ছি শু, এত মিথ্যেবাদী। আমি পয়েন্ট আউট করে রেখেছি, অর্ধেক ভিডিও দেখে পয়েন্ট আউট করেছি, আবার বলার পর আবার দেখে আবার বলবো। ক্লিয়ার করতে বসলো তাকে নিয়ে, যার মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত 32 অল আউট। মানে ও জানে যে কি পরিমাণ, মানে স্বামী স্ত্রী যৌথ প্রয়াসে ভিউয়ার্সদের সি বানিয়েছে। হ্যাঁ, চু। আমি অবাক হয়ে যাই যে ও বুঝতে পেরেও কেন মানুষকে এই অখাদ্য কুখাদ্য খাওয়াতে বসেছে। সবাই বলছে তো, আজকে যদি এইটাই অন্য কেউ বসতো স্বামী নিয়ে, তুমি কি ছেড়ে কথা বলতে? অ্যান্সার ব্যাক করো। প্রয়োজন মনে করিনি, জমলো না, সেখানে গিয়ে রিয়ার দিয়েছে। আর চন্দনা দাস তো সত্যি করে, আপনার অনেক বয়স হয়েছে, আপনার মানে আপনি ঠাকুমা বা দিদিমাও হয়ে গেছেন, কিন্তু সত্যের পথে নেই, কষ্ট লাগে। কিন্তু এই যে অসত্যের পথে রয়েছেন, কেউ সঠিক কমেন্ট করলে সেখানে গিয়ে আপনি কোমর বেঁধে নেমে যাচ্ছেন, বুঝতে পেরেও যে এরা স্বামী স্ত্রী
একেবারে গলা পর্যন্ত মিথ্যের জলে ডুবে গিয়ে তারা মিথ্যাচারিতা করছে। স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন সম্পর্কে বলবো, দরকার ছিল না তো। দরকার ছিল, কারণ এরা বিগত 2 বছর ধরে তো দুজন দুঘরে শোয়। স্থান পরিবর্তন তো অলরেডি তারা 2 বছর ধরে করছে। না, স্বামী স্ত্রীর যে যৌন ক্রিয়াকর্মগুলো, বলবো তো এইভাবে, আমরা সবাই 18 বছরের ঊর্ধ্বে বুড়ি টুড়ি হয়ে গেছি। সেই যৌন ক্রিয়াকর্ম ঠিক আছে, তারপরে এই যা তোর ঘরে যা, বা এই আমার সাথে শুবি না। এই যে তুলিকা ম্যাডাম সত্যি করে ঠিক কথা বলেছেন। নাক ডাকা ওই 40-এর ঊর্ধ্বে গিয়ে হয় এটা আমার জানা নেই, তবে আমি বলতে পারি, আমি যদি আমার হাজব্যান্ডের পর ঘুমাই তাহলে আমার হাজব্যান্ডের নাক ডাকা আমার কানে বাজে। ঠিক তেমনি আমার হাজব্যান্ডের যখন আর্জেন্ট কাজ কম্পিউটারে থাকে, আমি শুয়ে পড়ি, তখন আমার হাজব্যান্ড বলে তোমার নাক ডাকার জ্বালায় তো আমি ঘুমাতেই পারলাম না। অ্যাকচুয়ালি আমরা জেগে থাকলে স্বামীর নাক ডাকাটা আমি শুনতে পাই, আমার স্বামী জেগে থাকলে আমার স্বামী আমার নাক ডাকাটা জানতে পারে। তাহলে হচ্ছেটা এই রকমই, নাক ডাকে না আবার এরকম নাসিকা ছিদ্র, এ আমি বিশ্বাস করবো না। সে এইটাকে ইস্যু করেছে, তাহলে 6 নয়াকার ল স্বামীটাকে ধরে বেঁধে এইভাবে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি করা খুব জরুরি, যেটা মানুষ খেতে পাচ্ছে না। স্থান পরিবর্তন তো এটা টাকা ইনকামের জন্য করেছে, আর 2 বছর ধরে দুজন 2 ঘরে শুয়ে আছে সেটা আজকে জানলাম, বা প্রথম দিনই যদি জানাতো তাতে তো ভিউজ গেইন করতো না। এইটাই ও অন্য জায়গায় গিয়ে দেখাবার চেষ্টা করলো যে আমার হাজবেন্ড আমার চরিত্র সম্পর্কে আঙুল তুলেছে। আর এটা তো স্বাভাবিক ভাই, আমরা পাশাপাশি শুই আমার হাজবেন্ডের সাথে, কিন্তু ভাই বোনের মতন, মানে বোঝাতে পারছি, মানে এইরকম দূরত্ব রেখেই শুই, মানে এই বয়সে এসে। আর ওরা ওরা এখনো তো কনসিভ, প্রেগনেন্সি, আর বাচ্চা ধারণ ক্ষমতা ভালো, আমার এই কোয়ালিটি সব ভালো। তাহলে এই সব যে বলে তার মধ্যে কথাই হচ্ছে তো স্বামী স্ত্রী যদি পাশাপাশি না শোয় তাহলে হবেটা কি করে? ও কি বলছে, আমাদের যেগুলো হওয়ার সেগুলো হয়। মানুষকে না বোকা পেয়েছে, যাকে মানে ভদ্র ভাষায় বলা হয় চু, হ্যাঁ চু পেয়েছে, যার জন্যে এরকম ভুল ভ্রান্তি ও বোঝাতে বসেছে। স্থান পরিবর্তন, ওদের শোয়ার স্থান পরিবর্তন তো 2 বছর ধরে হয়, আবার বরটার একদম শেখানো 2 বছর, হ্যাঁ মানে ও জানে এরপর এটা বলবে, ওর পর ওইটা বলবে, ওর পর মানে স্ক্রিপ্ট ওকে মুখস্থ করিয়ে বসিয়েছে। আর বলেছে দাঁত কখানা তুমি বার করো, তাতে গত দিনে তুমি কি খেয়েছো ওই দর্শকরা বুঝে যাবে। জোকস। তারপরে কি বললো, মারাত্মক জিনিস, টুকটাক নিয়ে এত জল ঘোলা, সেই টুকটাককে ঠুকফাক মানে ফুকে উড়িয়ে দিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন। কি দেখালো, যে আমরা কনসিভ করব, আমাদের এই টুকটাক আমাদের সেটা করতে দিচ্ছে না। নাক ডাকার কারণে আমরা 2 বছর ধরে 2জন 2 ঘরে শুই, কিন্তু লেকিন আমরা এইখান থেকে চলে যাব, গিয়ে আমরা একই বিছানায় শোবো। সত্যি কি যুক্তি। তারপরে তার শ্বশুর কি বলল, না একটা বংশধর তো দরকার, তার মানে তারাও জানে যে বংশধর দরকার। কিন্তু এই বংশধর দরকারটা কখন তার শ্বশুরের মনে এলো, যখন তারা ভিউজ কামাবে বলল। তার আগে যখন দিল্লিতে ট্রিটমেন্ট করতে গেছিল তখন কি দেখিয়েছিল যে ও শ্বশুর বা শাশুড়ির অনুমতি নিয়েই বেরোচ্ছে, তাদের প্রণাম করার প্রয়োজন মনে করেনি, বলেছে নিজের লোককে প্রণাম করতেই হয় না। আর শ্বশুরের তো ঠিকই দেখিনি, প্রত্যেকবার শ্বশুর নাকি ঠাকুর ঘরে থাকে ওরা যখন দিল্লির পথে রওনা দেয়। তাহলে সেই সময় তো তারাও জানতো কত বড় ফেক নাটক ভিউয়ার্সদের খাওয়াচ্ছে, সেই কারণে তারা নামিনি। আজকে মানে ও যেগুলো বলে আমাদের শুনতে বাধ্য আমরা, শ্বশুর এসেও বলে না, শাশুড়ি এসেও বলে না। শ্বশুর বলেছে হ্যাঁ একটা বংশধর দরকার, এবার তোরা যদি কিছু ভালো মনে করিস এই বাড়িতে না থেকে অন্য কোথাও, তাহলে তোরা যা। তাহলে তো এইখানে আর ওর বরে তো 6 ল বলার কোনো মানে হয় না। হয় কি, যেখানে শ্বশুর শাশুড়ি সম্মতি জানাচ্ছে সেখানে পটাং করে ওর বর 6 ল বললো, আর পটাং করে ও ঠিক বাবার দেখা একটা ফ্ল্যাট পেয়ে গেল, যেখানে ও 6 মাসের জন্য যাবে। শ্বশুর শাশুড়িকে বলেছে 3 মাসের জন্য যাব। 2 মাস থেকে যখন বেরিয়ে আসছে তখন ওর বাবা বলছে তুই তো বললি 6 মাস থাকবি। তাহলে কোন মাস, কটা মাস, কতগুলো মাস সঠিক? আমি শুধু ভাবি
এরা মানুষকে কিভাবে বুদ্ধু বানায়। ঠিক কিউআর কোড যেইভাবে আঁচল ফেলে বলেছিল যে আমার কেস লড়তে হবে, মানুষকে না দেখে তাদের চরিত্র তুমি এক একটা লালবাতি এরিয়ায় বিক্রি করেছো MSL এর, তারা কিছু বলবে না, তুমি বলেই যাবে, তারা শুনেই যাবে, কিচ্ছু বলবে না গো। যখনই আঁচালা দিল তখন দর্শকদের কাছে কান্নাকাটি করলো যে আমার ভিউজ দাও আর কিউআর কোড দিলাম, তোমরা টাকা দাও। দুটো ক্লিপ নিয়েছে বলে তাকে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে চোরই সাব্যস্ত করলে, না বলে কারো জিনিস ধরাই উচিত না, এটাও যেমন ঠিক। আর মারুর সাথে মদের গ্লাসের বন্ধুত্ব, এটাও তো ঠিক, সেখানে দুটো ক্লিপ তো কোনো মান্যতা রাখে না। আবার এদিকে দীঘায় আমি বেশি টাকা খরচা করেছি, আমি বেশি টাকা খরচা করেছি, আমি বেশি টাকা খরচা করেছি, অনেক কিছু বলার আছে। আজকে ভিডিও বড় হবে, দেখতে তোমরা বাধ্য ভালোবাসার মানুষরা। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ বেশ ভালো আছি। সত্যি করে পুনরায় বর্ণালী বাবার আত্মার প্রতি শান্তি কামনা করি, যেখানেই উনি থাকুন সুখে শান্তিতে থাকুন। চলো মেন কোর্সেই ঢুকে যাই। তাহলে টুকটাকটা পুরোটাই আষাঢ়ে গল্প, আমার বংশধর দরকার, কিন্তু এখানে তো অন্য গল্প, এখানে আমার ভিউজ, আমার টাকার দরকার। সেই কারণেই ভাদ্র মাসও আসছে, আমার 2 মাসে আমি ভাড়া গুনে দেখলাম, আমি যেই তিমিরে ছিলাম সেই তিমিরে হতচ্ছাড়া ভিউয়ার্সগুলো আমার সব কীর্তিকলাপ ধরে ফেললো, মানে গল্পের গরুকে গাছে ওঠানোর যে ব্যাপার সেটা ধরে ফেললো। তুলিকা ম্যাডাম যেটা বলেছেন খুব ভালো বলেছেন, 40-এর পর ও যখন নাক ডাকবে তখন ওর বর কোথায় যাবে, কি যে আপনি কয়েন। যাই হোক, যেটা বলার, এই যে টুকটাক গেল, এইবার হচ্ছে ওই যে 3, 6, 2 মাস 3 মাস বলে শ্বশুরকে বলেছে, শ্বশুর বলেছে ঠিক আছে তোমাদের ভালো বংশধর তো সত্যিই লাগবে। তাহলে ওরা তো জানে ডে 1 থেকে যে আমি বংশধর দিতে পারবো না, আর ওরাও জানে আমাদের কোনো বংশধর আর আসবে না। দেখো এইগুলোকে হার্ট করছি না, এইগুলো ও নিজের মুখে বলেছে। তারপরে ও যদি এইটাকে আবার রূপের তাস মনে করে খেলে, সেটা তো হবে না বাবা, একদম হবে না। 3 মাস 6 মাস 2 মাস ও এই কারণে ও পালিয়ে এলো যে আমি ভাদ্র মাস তাহলে পুরো থাকতে হবে। তাহলে কি বলবো, ওই প্রত্যেকবার যেমন শ্বশুর শাশুড়ি কোটে বল দিই, তারা ভীষণ ভালোবাসে, কিন্তু যখন মাথা ফেটে গেছিল ওরা কিন্তু চিলে চিৎকার করাতে নেমে আসেনি, কিন্তু খুব ভালোবাসে, খুব ভালোবাসে। হ্যাঁ ভালো, এখন বাসা বাড়বেই, কারণ যতই হোক ছেলের দ্বারা যেটা হয়নি বৌমা করছে তো, ইট বালি সুরকি বাড়িতে পড়ছে তো, তাই না? তাহলে যাই হোক, ধরা ও পড়ে গেল যে ও শ্বশুরকে বলেছে 3 মাস, শ্বশুর আজ্ঞা দিয়েছে, ও 2 মাসের মাথায় ফিরে এলো। এই কারণে যে এখনো আসেনি, সেই কারণকে ভর করে যারা এখনো পৃথিবীতে আছে, মানে শ্বশুর শাশুড়ি, তাদের এই যে চোখ তাকে নাকি খুঁজেছে, তাদের আরে 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 নাটক সেই লেভেলের করে। রান্নাঘরে দাঁড়িয়ে যে কান্না কেঁদেছিল, তাতে আমাদেরও বার্তা দেওয়ার চেষ্টা করেছিল এই রান্নাঘর দখল করার জন্য অন্য কোনো মহিলা আসছে। আজকে সেই বরটাকে পাশে বসিয়ে সারাক্ষণ 32 অল আউট, মানে সত্যি করে না আমার চাপগাতে ইচ্ছা করছিল, রিয়েলি বলছি, সত্যি করে। যে কি হেসে কি বোঝাবার চেষ্টা করছে যে তোমরা ধরে ফেলেছো, কিন্তু তোমরা যে ধরে ফেলেছো সেটা যে আমরা ধরে ফেলেছি এইটা ধরা দেবো না, মানে ওদের দেখে তাই মনে হচ্ছিল। আজকে এইটাই যদি অন্য কেউ বসতো, তাহলে ও যা শুরু করতো তা কল্পনার বাইরে। বরটাকে বিক্রি করেছে, বাবাটাকে বিক্রি করেছে, এখন শ্বশুর শাশুড়িকেও বিক্রি করছে। এই যে বলছে না যে ওরা বোঝেনি যে আমার সাথে ওদের একমাত্র গুড বয় ছেলে অশান্তি চলছে। ভাগনার ব্যাপারটা এরা সবাই জেনে গেল ওয়াইটির মাধ্যমে, কিন্তু ওরা এরকম একটা ডিসিশন নিয়েছে, মানে ওরা শ্বশুর শাশুড়িকে বোঝায়নি, মানে এরা দুজন প্ল্যান প্রোগ্রাম করে যেত। এরা যে কতটা ফেলিওর, কতটা অকৃতকার্য হয়েছে, স্থান পরিবর্তন করতে গিয়ে 1.5 লাখ ভাই তোমার টাকা অনেক তুলে ফেলেছো কিউআর কোড দিয়ে। তাহলে তোমার কাছে 1.5 লাখ নস্যি, এখন তোমার আইফোন কিনছো, ঘরবাড়ি সাজাচ্ছ, এসি কিনছো, অনেক কিছু কিনেছো, ডাইনিং টেবিল কিনেছো, বাথরুম পায়খানা রান্নাঘর করেছো। এমনি এমনি বাতাসে হয়নি তো, এমনি এমনি হয়েছে না, ঘুরতে গেছো, মার্কেটিং করেছো। তাহলে কি হয়েছে, আবার ওই যে 6-7 খাট কিনেছে, একসাথে শোবো, নাক ডাকুক, নাক ডাকা ইস্যু করে 2 বছর আলাদা শুয়েছে, সেই নাক ডাকা মালটাকে নিয়ে ফ্ল্যাটে থাকবে বলে 6-7 খাট কিনেছে।
যখনই দেখলো 2 মাসের মধ্যে যে না আর ভিউজ কোনো কারণে বাড়াতে পারবে না, সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, শাঁকা পলা সিঁদুর মুছে ফেলে খুলে ফেলে বর আবার বসে পরিয়ে চুমু চাটি খাইয়ে অনেক কিছু করেও আর সেই জায়গায় ফেরত আসতে পারলো না। তখন তারা ডিসিশন নিল ফ্ল্যাটটা ছাড়তে হবে, 4000 টাকা আমার দ্বারা হবে না গোনা। আর এসি লাগিয়েছিল, ভীষণ এসিতে শুয়ে শুয়ে ভিডিও করবে আর ভিউজ কামাবে। ওর মানে কাকে বেশি ভালোবাসে, বরকে? আমার মনে হয় না। তাহলে বরকে ওই 2 বছর ধরে অন্য ঘরে শোয়াতো না। নাক ডাকাটা আগে নয় আমি শুয়ে পড়বো, তাই না? ও তো শুতো না, ওই মোবাইলের উপর ঝাঁপিয়ে পড়ে থাকতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কারণে 609 লবল বর এখনো কেউ উদ্ধার করতে পেরেছেন? আমি তো পারিনি ভাই। কিন্তু স্থান পরিবর্তন ঘরে 2 বছর ধরে হয়েছে, সেটায় পয়সা ইনকাম করা যায়নি তো, তাই জন্য বাইরে বেরিয়ে পিছনে খয়েরি রঙের পর্দা দিয়ে স্থান পরিবর্তন দেখিয়েছে। কি বলেছে শ্বশুর শাশুড়িকে? সত্যবাদী, সত্যের মূর্তপতি, যে আমার সাথে আমার বোন থাকবে বা মা থাকবে। বুঝতে পারছি, ও মার বোন থাকলেই ও প্রেগনেন্ট হয়ে যাবে, ও কনসিভ করবে। কিভাবে ফাঁকা জায়গাটা বিক্রি করেই যাচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন। 6 দিনে রিম্পার বর ওর সাথে এসে শোয় না, সেটাকে ইস্যু করে ভিডিও করা হয়ে গেছে। কে আবার বলেছে এবার তো রিম্পা নাক ডাকবে। দরকার নেই, এই কদাকার এদের সবাই বুঝে গেছে, চিনে গেছে, বিশেষ করে নিজের ভালোবাসার ভিউয়ার্সরা বেশি করে বুঝেছে, কিন্তু তাদের মুখ নেই সত্যিটা তুলে ধরার। তারাও জানে, আমরা বুঝছি, আমরা তো দুপুরবেলা ভাত খাই, ওরা কি খায়? ভাত খায় না। তাহলে বোঝার তো ক্ষমতা সবার এক, কেউ কম কেউ বেশি, এই ফারাক। তাহলে এরা যে কত বড় মিথ্যেবাদী, আজকে কেউ 2 মাস, কেউ 3 মাস, কেউ 6 মাস বলে ব্যাপারটা পুরো ঘেটে দিচ্ছে। আর ওর বর সারাক্ষণ অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে, অদ্ভুত লাগে। ওর বর পুরো কেচিয়ে দেয়, সেটা পরিষ্কার। ওর বর 2 মিনিট কখনো 4 মিনিটের ভিডিও করে বিশাল বোঝাতে বসে গেছিল, না আমার বউকে আমার বাঁচাতে হবে, মানে ভিউজ কামানোর দিক থেকে। তারপরে কি হলো, সবাই ধরে ফেললো। সেই ধরে ফেলাটাই ওদের মহাকাল হয়ে গেল, ওরা ফেরত এলো। জঘন্য, একদম মিথ্যাবাদী। আজকে সবাই চিনে গেছে যে মিথ্যের উপর ভিত্তি করে ও ভিডিও করে, ও মিথ্যের মূর্তপতি। সত্যের মূর্তপতি বলে চিৎকার করতে হয়, কারণ ও যে মিথ্যাবাদী। ও যখন দিল্লিতে ট্রিটমেন্ট করতে যায়, না শ্বশুর না শাশুড়ি কেউ ওকে স্বতঃস্ফূর্তভাবে বলেনি যাও তুমি যুদ্ধ জয় করে ফেরো, মানে বংশধর নিয়ে আসো। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি না, সেটাই ও বলছে হ্যাঁ একটা তো বংশধর দরকার, তোরা যেটা ভালো বুঝিস কর। তারপরে যখন দেখছে না ভিউজ কামাতে পারছি না, তাহলে এদের বলিকা বাখড়া করি। ছেলে রাত কাটাচ্ছে ওখানে, তার মধ্যেও তো অনেক কিছু হয়ে যেতে পারতো বয়স্ক মানুষ দুটোর। ওরা বলছে ভাগনার ব্যাপারটা আমার ননাস জানতে পেরেছে, কিন্তু এইরকম ডিসিশন, তার মানে এরা সব জানে, যার কারণে কোনো রিয়াক্ট আসেনি। কত বড় মিথ্যেবাদী এরা। শ্বশুর শাশুড়ির আপত্তি মনিতি দেখে ওরা এই ডিসিশন নিয়েছে। এদিকে বলতে পারছে না যে ভিউজ এত কামাবো বলেই বেরিয়েছিলাম, কিন্তু মানুষ ধরে ফেলেছে। ছি, ধিক্কার, ধিক্কার, ধিক্কার। সোমনাথ, মারাত্মক বিষয়, মারাত্মক পার্ট আমার আজকের ভিডিওর। সোমনাথ, তুমি তো গভীর জলের মাছ ভাই। তোমাকে সোজা সরল ভেবেছিলাম, তুমি চালাকি করেছো, অতি চালাকের গলায় দড়ি সেই কাজটা করেছো। তুমি একজনকে, তোমার ফোন এসেছিল, সে তোমায় ফোন করেছিল এবং কল রেকর্ড করেছিল যে এদের বাড়িতে কোনো অশান্তি কিনা। কারণ এই বলেছে বেশ কিছু 5 মাস 6 মাস ধরে আমাদের অশান্তি, যেই অশান্তি মারুকে ফোন করে কল রেকর্ড দিয়ে আমি বোঝাবার চেষ্টা করেছি। এখন সোমনাথকে বলিকা বাকড়া। আর সোমনাথ, তুমি চিপা শয়তান, বুঝলে? তুমি তল গোজা। যখন দেখলে তোমার এই রকম রেকর্ড, ফোন করার রেকর্ডটা ফাঁস হয়ে গেছে, তখন তুমি কি করলে? মন্দিরার সাথে কনসাল্ট করে চলে গেলে ওই যে কি বলবো আর 32 অল আউট তার কর্মস্থলে। তাকে গিয়ে আমার বোঝাতে হবে ভীষণ ভালোবাসি তোমাদের, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাইভ করে ভিডিও করে একেবারে নাকানি চুবানি খাওয়াই, তাই না? আজকে আসল রূপ এই যে নগর ঠাকুরের শু বুঝিয়ে দিচ্ছে মন্দিরে আর সোমনাথের ফটো লাগিয়ে, তোদের আসল রূপ জানিস তো। আবার সোমনাথ বলেছে যে আমি ভিডিও করছি না কারণ এটা দরকার নেই। এদের কিরাম প্রি প্ল্যান। আমি সোমনাথ মন্দিরার কথা বলছি। সোমনাথ ওকে কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ার পর ও কি করলো, দেন চলে গেল ওর কর্মস্থলে, মানে শুয়ের বরে 32 অল আউটের কাছে। কারণ যে আমি এদের প্রতি কতটা সহৃদয়, কতটা ভালো আমি বাসি এদের, এদের এরকম
মানে মানে কি বলবো, স্বামী স্ত্রীর এরকম স্থান পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। কতটা ফেক সবাই কিন্তু জানে। কেন সোমনাথ গেছে বা মন্দিরা কেন সোমনাথকে পাঠিয়েছে, এই যে কল রেকর্ডটা বেরিয়ে গেছে, না 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 ওদের কোনো অশান্তি আমি দেখিনি, ওরা ভালো আছে সবাই, এইটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য যে না আমি এদেরও খোঁজখবর নিচ্ছি, এদের প্রতিও আমাদের ভালোবাসা আছে। নাহলে মন্দিরা বলবে কেন চলে আমার দুটো ঘরে এসি, তুই তোর পোষ্য আর দাদাকে নিয়ে, বাবা বাবা আর পারি নে গো। আজকে ও যেটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে, ও কিন্তু সেটা বাপের বাড়িতে থেকেও করতে পারতো। বাপের বাড়িতে থাকলে সবাইকে দেখাতে হবে, মাকে দেখলাম না তো মাকে দেখাতে হবে, বাবাকে দেখলাম না তো বাবাকে দেখাতে হবে, বোনকে দেখলাম না তো বোনকে দেখাতে হবে। তাহলে এদের দেখাতে গিয়েই তো এই কনসেন্ট্রেশন মানে আসল মানে পাখির চোখ থেকে হেঁটে যাবে। তাই জন্য ওই আলাদা থেকে বাবাকে মিথ্যেবাদী প্রমাণ করে, মেজো বোনটা একটা মাতাল, মাতাল ছাড়া কি বলবো, যে পেক বানায় সে তো পার মাতাল, সে তো মাল খায়। আপনি আমি দেখতে গেছি মাতলামি করে কিনা, কিন্তু ওরা যেটা বলেছে তার উপর আমার ভিডিও বহির্ভূত কোনো কথা এক বর্ণ আমি বলবো না, সেটাও প্রকাশ পেল। যার দুঃখ, যার মনে এত দুঃখ, বর ছড়েশ্বরী বলেছে, যার বংশধর আনার জন্য তার ওই বাড়ি ত্যাগ করতে হচ্ছে, সে বসে মাল খাচ্ছে, সে বসে মাল খাচ্ছে আর আপনাদের বোকা বানাচ্ছে। আর যেখানে যেখানে একদম জায়গা মতন সঠিক কমেন্ট করছে সেখানে চন্দনা দাস চলে গেছে। আমি ভাবি রাতে ঘুম হয় তো, এত মিথ্যাচারিতা দেখে সাপোর্ট করে, আর যারা সত্যি কথা বলছে তাদের গিয়ে নোংরামি কথা বলে ঘুম হয়? ঘুম হয়? যারা বোঝায় তারা সবাই বুঝেছে, না আমার করছি না তাদের, তারা বুঝতে পারছে 2 বছর ধরে এরা আলাদা শোয়, সেটা আজকে পটম করে বেরোলো। তাহলে এরা বাচ্চা ধারণ করবে, এ তো আমাদের মিথ্যে বলছে, আমাদের মিথ্যাচারিতা করছে। ওর বর এখন বুঝতে পারছি ছড়েশ্বরী নয়কার ল বলার পিছনে কারণ হচ্ছে বরের সাথে 2 বছর শোয় না, ফষ্টি নষ্টি হয়তো করতে শুনেছে বা দেখেছে, যার কারণেও বলতে পারে। মেবি স্টেটমেন্ট না, মেবি হতেই পারে আমার বর আমাকে বলবে। হ্যাঁ সত্যি আমি শুধু এদের কীর্তিকাণ্ড আমি শুধু দেখছি। বাবাটাকে টেনে আনলো, সেই ওইখানেই শোয়। পোষ্য আননোন ব্যক্তি এলে বুঝবে না কে টুকটাক করতে আসছে। সমস্তটাই এরা প্রি প্ল্যান করেছে বেশ কিছু মাস ধরে, যেরকম মারিয়া পম্পম করেছে বিয়ের আগে দুটো পরিবারকে বসিয়ে আলোচনার মাধ্যমে, ঠিক এরাও বাপের বাড়িকেও বুঝিয়েছে এটা করতে হবে। শ্বশুর বাড়ির লোককে বলেছে 3 তলা আমি গাঁথবো, বলেছে আচ্ছা চলো তুমি যা ইচ্ছা বলো, কোনো ব্যাপার না। এই হচ্ছে নোংরা, হচ্ছে একটা নোংরা, আপদ মস্তক নোংরা, মানুষকে খাওয়ানোর জন্য বসে গেছে স্বামী স্ত্রী। বরটা সত্যি করেই ওফ ওফ ও বাবারে, কি কারণে 32 অল আউট করে রেখেছি আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ ধিক্কার জানাই, 2 বছর এরা একসাথে শোয়নি না, তা বলতে হবে জনগণকে যে অন্য কর্মকাণ্ডগুলো করেছি, করে ওকে পাঠিয়ে দিয়েছি। ধিক্কার, ছি ছি, মানুষকে বোঝাতে বসেছে, নোংরামি শিরোমণি। সত্যি এই 4 আঙুলের যা লেখা আছে তার বেশি বা তার কম হবে না, ঠিক ওই 4 আঙুলের মধ্যে যা লেখা আছে তাই হবে। কিন্তু মিথ্যাচারিতা সেটা কি করে যাবে? লোকনাথ বাবা নিয়ে নাকি পাশের ঘরে বর আছে, উপরে শ্বশুর শাশুড়ি আছে, পোষ্য, সবচেয়ে বড় কথা পোষ্য আছে, যে আননোন পার্সন যদি আশেপাশে দিয়ে যায় তাহলে সে আগে চিৎকার করবে। তারপরেও পাশের ঘরে লোকনাথ বাবাকে নিয়ে শুয়ে রয়েছে ভয়ে, আর ওই ফ্ল্যাটে ও রাতের পর রাত একা কাটিয়েছে। কোন মিথ্যে কথা দিয়ে ও আমাদের ভোলানোর চেষ্টা করছে? হ্যাঁ ও বলছে এই বাড়িতেই 2 বছর 2 ঘরে শুয়েছি, বাবা লোকনাথ বাবাকে নিয়ে শুয়েছি কারণ ভয় পেয়েছি। পোষ্য আছে, কিন্তু পোষ্য বাড়িতে থাকলে নিশ্চিন্তে ঘুম, কারণ পোষ্যই পাহারাদার। আর ফ্ল্যাটে একা একা রাতের পর রাত কাটিয়েছে, তখন ও ভয় পায়নি। ও মা পাশের ঘরে তো বর নেই। তাহলে বোঝাতে পারছি ব্যাপারগুলো, যে ওর বর প্রথম দিন থেকে ওই ফ্ল্যাটে ছিল, মিথ্যাচারিতা করছে, মিথ্যাচারিতা নোংরামো করছে। আর সবচেয়ে বড় কথা, ওর বরকে এইটা কেন বলে বসালো না যে তুমি দাঁত বার করো না? আমি ওর কথা শুনবো কি করে? বারবার ওর ওই 32 লাউড বার করা বরের দাঁতে আমার চোখ চলে যাচ্ছে। কারণ নেই, অকারণ নেই, দুঃখ আনন্দ সব বিষয়। সত্যি করে খারাপ লাগছে। আর এদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সোমনাথ। ওরে সোমনাথ, তুই যে গভীর জলের মাছ, সেটা আমি বোঝাতে বসেছি। আজকে শেষ করব, তার আগে একটুখানি বলে নিই। একজন ওকে ফোন করেছিল না? হ্যাঁ আমাদের মেল ক্রিয়েটার, তখন ওটা রেকর্ড করেছে, ছেড়ে দিয়ে বুঝিয়েছে যে এদের বাড়িতে কোনো অশান্তি নেই। তারপরে সরি চেয়ে নিয়েছে, সোমনাথকে বলেছে যে তুমি কিছু মনে করো না ভাই, তোমাকে না বলে আমি এটা ছেড়ে দিয়েছি।
তাহলে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি ওদের বাড়িতে কোনো অশান্তি না। এইবার তো সোমনাথ বুঝতে পারছে এটা তো বড় অন্যায় হয়ে গেছে, ঠিক ওর অফিসে চলে গিয়ে এটাকে সাল্টে নিয়ে। তাই এদের জীবনে মন্দিরার সোমনাথ অবশ্য করেই মান্যতা রাখে, মন্দিরার অনেক কিছুতেই এ হেল্প করেছে, সেই পরিবর্তে মন্দিরা একটু হেল্প করতে পারে বরকে ওর কর্মস্থলে পাঠিয়ে দিয়ে। কিন্তু এতে সোমনাথ মন্দিরার ক্যারেক্টারটা আবার মানুষের কাছে পরিষ্কার হলো। এদের মিলমিশ করানোর জন্যে না, এইগুলো তো ওরা প্ল্যান করেছে। এই যে বলছি না আমার মা বাবা আমাদের খুব বুঝিয়েছে, আরে ওর মা বাবা বুঝায়নি, ওর মা বাবা জানে যে এটা আমার মেয়ে নাটক করতে এসছে। আপনি দেখেছেন? আমি দেখেছি না, কিন্তু সেগুলোও বলছে। ওর শ্বশুর বলেছে, আপনি শুনেছেন? আমি শুনেছি যে না বাবা বংশ দরকার, যাও তোমরা। তারপরে ওদের চোখে আকুতি মিনতি চিনুতি সিনুতি গিটুনি সব দেখলো, চলে এলো। যে আসেনি তার জন্য আমার তো এইসব করে লাভ নেই, যারা বেঁচে আছে তাদের। বাবা সত্যি ভূতের মুখে রাম নাম। তারপর পাড়ার মিঠুদি, উড়িয়ে মা, তার নাম মুখে আনিনি, এখন আবার এই মিঠুদি 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 মিঠুদি, কারণ আমার প্রশ্ন রাখতে হবে তো আবার। তাহলে এ হচ্ছে ট্যাপ টু বাটাম একটা মিথ্যেবাদী। কেউ খেয়েছেন? কেউ খেয়েছেন? সবাই হেসেছে যে সত্যি ঠিক জমলো না। ধিক্কার ধিক্কার অ্যান্ড ধিক্কার। আর সোমনাথ তুমি ছুপা রুস্তাম, তুমি যা জিনিস আজকে পরিষ্কার হয়ে গেল, বুঝলে? তুমি চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সজাগ থাকতে বলো। তুমি তলারও কুড়াও, মানে গাছের তলা, আর উপরেরটাও কুড়াবার জন্য তৈরি থাকো, বুঝেছ? শেয়ানা পাবলিক, তুমি শেয়ানা বলতে বাধ্য হলাম। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হবে। আর এই মিথ্যাচারিতাকে বয়কট করুন, বয়কট করুন। বরটা 32 অল আউট বুঝিয়ে দিচ্ছে 2 বছর আমরা আলাদা শিখেছি, কিন্তু কর্মকাণ্ড করে করেছি। তা তোমরা তো স্থান পরিবর্তন করেইছিলে, সেই স্থান পরিবর্তনে তো ভিউজ আসবে না। তো 1.5 লাখ খরচা করেছো নিজেদের স্বার্থে, ভেবেছ 10 লাখ কামিয়ে নিয়ে বাড়িতে ঢুকবো, সেগুড়ে বালি। তাই তোমরা ব্যাক টু প্যাভিলিয়ন। আর সেই ফিরত আসার পিছনে শ্বশুর শাশুড়িকে তোমরা কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। বাপরে বাপ, কি ভালোবাসা গো, ভালোবাসা ভালোবাসা। চলো বন্ধুরা, আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। লাভ ইউ অল।